সাক্ষী মিঠুন ঘোষ হাজির। That's all, my lord. আপনি কিছু জিজ্ঞাসা করুন। Yes, Your Honor. That's all, my lord. আপনি আসুন। আমি সব সওয়াল জবাবগুলো শুনলাম, সাক্ষ্য প্রমাণিত দেখলাম। এখন 1 ঘন্টার একটা রিসেস হবে, বাকি হিয়ারিং রিসেস হওয়ার পরে প্রসিড করা হবে। অনেক বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি খুব ভালো বলেছেন। বলছি যে এরপরেও কি শিবাকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো না? মানে আপনি এত প্রমাণ জোগাড় করলেন, তারপরে ওর জামিন হবে না? লাঞ্চের পরে আবার সেশন শুরু হোক, আমি আরেকবার জামিনের জন্য অ্যাপ্লাই করব। আর আপনি এত চিন্তা করবেন না বউটা। আপনি তো দেখলেন আমি আমার তরফ থেকে যা করার সবকিছুই করছি, সব রকম প্রমাণও দিয়েছি। দেখবেন যা হবে ভালোই হবে। আরেকটা কথা বউটা, আজকে কিন্তু আমি আদালত থেকে শিবাকে ছাড়িয়ে নিয়ে যাবই। একমাত্র ভগবান ছাড়া আমাকে কেউ আটকাতে পারবে না। ভরসা রাখো। বলছি যে আমি একটু আসছি। আচ্ছা, প্লিজ। তাহলে প্ল্যানটা শুরু করা যাক। কি হলো তাতা, তোমায় আমি বললাম না বাগানে ঘুরে এসো, তোমার মনটা ভালো হয়ে যাবে। হতে পারে তোমার বাগানে গেলে পুরনো অনেক স্মৃতিও মনে পড়বে। যাও, এখন বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি গিয়ে একটু বাগানে ঘুরে এসো। ওখানে দেখবে কত গাছপালা আছে, কত সুন্দর সুন্দর ফুল আছে, ওই সব দেখে তোমার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো চলো। এই তুইও যাবি তো? তুই তো আমার ভাই, তাই না? চল চল আমরা একসাথে যাই। মেজো কাম্মা বললে আমরা নাকি ছোটবেলায় বাগানে একসঙ্গে খেলতাম। চল 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 আমরা একসঙ্গে যাই। এ কি, তোরা তাতানকে কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আবার? মেজো কাম্মা খাওয়াতে খাওয়াতে ছোটবেলার গল্প করছিল,
তাই তাতানের ইচ্ছা হলো যে বাগানে ঘুরতে যাবে। আর জানো কি বলছে? বলছে নাকি বাগানে গিয়ে ভাইয়ের সাথে খেলবে। কি তাই না তাতান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বাগানে যাব, ভাইয়ের সঙ্গে আমি বাগানে যাব। তো যা না, ভাইয়ের সাথে বাগানে যাবি, এতে অসুবিধা কি আছে? যা, ওকে নিয়ে কিন্তু বাড়ির বাইরে যাস না। শ্যামা কিন্তু বারবার বারণ করে দিয়েছে। না না আন্টি, বাড়ির বাইরে কেন যাবে? আর শুধু দুই ভাই কেন, তুমিও যাও না, দুই ছেলের সাথে ঘুরে এসো বাগানে। না না, আমার অনেক কাজ আছে, আমার এখন হবে না, তোমরাই বরং যাও। আর সিনা, তাতানের একটু খেয়াল রেখো। শিওর আন্টি, তুমি চিন্তা করো না, আমি আর ডোডা মিলে তাতানের খেয়াল রাখবো। চলো আমরা বাগানে যাই, এসো। সাবধানে আয়। চল। আজ আমার খুব ভালো লাগছে সিনা, এটা দেখে যে তুমি আবার আমার দুই ছেলেকে কেমন মিলিয়ে দিচ্ছ, যাতে ওরা এক হয়ে যায়। আমি তোমাকে আশীর্বাদ করি যাতে তুমি এই সংসারের বউ হয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারো। অর্ডার অর্ডার। ইন্দ্রনীল বাবু, আপনার কি আর কিছু বলার আছে? यस मिलॉर्ड। মিলর্ড, মেরে কাবিল দোস্ত যতই আদালতে নানা রকম প্রমাণ, সাক্ষ্য ইত্যাদি পেশ করুন না কেন, এবং এটা প্রমাণ করতে চান না কেন যে শিবা চৌধুরী এই ডাকাতির সঙ্গে যুক্ত নয়, আসলে কিন্তু ইওর অনার ঘটনাস্থল থেকে পাওয়া শিবার তাবিজ এবং ফরেনসিক রিপোর্ট অন্য কথা বলছে। ইওর অনার, এই রিপোর্ট অনুযায়ী তাবিজটি শিবা চৌধুরীর। তার সাথে ইওর অনার ওই বাড়ির কেয়ারটেকারের মৃত্যু, তারপর তার মাথায় পাওয়া মারাত্মক জখমের চিহ্ন, এই সমস্ত কিছু বিচার করে দেখলে খুব সহজেই বোঝা যাবে ইওর অনার যে শিবা এবং তার এই দুই সাকরে অ্যাক্টিভলি এই ডাকাতি আর মার্ডার কেসের সঙ্গে যুক্ত।
থ্যাংক ইউ মিলর্ড। অনিকবাবু, আপনার কিছু বলার আছে? ইয়েস মিলর্ড। মিলর্ড, সাক্ষ্য প্রমাণ স্বরূপ আমি পেপারস কোর্টে অলরেডি দিয়েছি এবং আমার যেই সাক্ষীদের আমি কোর্টে পেশ করেছি তারা এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সেদিনকে ঘটনার দিন শিবার সাথে তাদের কোথায় কোথায় এক্স্যাক্টলি দেখা হয়েছে। ফলত যেটা দাঁড়ালো সেটা হলো গিয়ে সেদিন যা যা ঘটেছিল সেই বিবরণীর সাথে কিন্তু পুলিশের দেওয়া ইনভেস্টিগেশন রিপোর্টের কোনো মিলই নেই মিলর্ড। এটা কিন্তু আমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে হওয়ার কথা না এবং গন্ডগোলটা কিন্তু সেখানেতেই। আপনি কি বলতে চাইছেন অনিকবাবু, একটু ক্লিয়ার করে বলুন। আমি যেটা বলতে চাইছি মিলর্ড, যে এই রিপোর্টটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বানানো হয়েছিল এবং এর পেছনে, এই রিপোর্টের পেছনে কোনো একটা গভীর উদ্দেশ্য আছে। ধরা যাক ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিন কি শিবার নামে যেই তাবিজটি আমরা দেখছি সেই তাবিজটি ওখানে পাওয়া গিয়েছিল? উত্তর হলো পাওয়া যায়নি। তাহলে যদি নাই পাওয়া গিয়ে থাকে তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি মিলর্ড যে পরে আবার ওই বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছিল? এবং যদি তল্লাশি চালানো হয়ে থাকে তাহলে আই এম সরি টু সে মিলর্ড, বাট এত বছর পরে পুলিশের এই ইনভেস্টিগেশনে কিন্তু অনেক গাফিলতি রয়েছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার ক্লায়েন্ট শিবা এবং এই ছেলেগুলোকে ফাঁসানোর একটা বড় চক্রান্ত করা হয়েছিল, সে বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকার জায়গাই নেই এবং হয়তো এই ফাঁসানোর উদ্দেশ্যেই ক্রাইম সিনে এভিডেন্স প্লান্ট করা হয়েছিল। ইওর অনার, আমার আপনার কাছে একটাই অনুরোধ, পুলিশি তদন্তে কোনো ফাঁক ছিল কিনা সেটা আরেকবার যাচাই করা হোক, আর এই এভিডেন্স সঠিক কিনা সেটা যতদিন না প্রমাণ হচ্ছে ততদিনের জন্য আমার ক্লায়েন্টের জামিন মঞ্জুর করা হোক। That's all, Milord. অর্ডার, অর্ডার। আমি পুরো কেসটা পুনরায় স্টাডি করে যা বুঝলাম, পুলিশের রিপোর্টটা তৈরি হওয়ার আগে অনেক তদন্ত করা হয়েছিল, যার ফলে এটাকে অযৌক্তিক আমি মনে করি না। ডিফেন্স কাউন্সিল যে পয়েন্টটা তুলেছেন, অতীতে পুলিশের তদন্তে অনেক গাফিলতি হয়েছে, সে ব্যাপারে আমি একমত। পুলিশের কাছে এই মুহূর্তে যা এভিডেন্স এসেছে সেটা দেরি করে এলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স। এই ব্যাপারে আরো তদন্ত হওয়া বাঞ্ছনীয়। ইন্দ্রনীল বাবু। ইয়েস মিলর্ড। আপনি 14 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করেছিলেন। ইয়েস মিলর্ড। সেটা 7 দিন করা হলো। থ্যাংক ইউ মিলর্ড।
মিলর্ড, একটি নির্দোষ ছেলেকে এখন আর কিছু বলা যাবে না, আপনি বসুন। অর্ডার, অর্ডার। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি তার পয়েন্টগুলো যাতে ভালোভাবে প্রুভ করে। তাই সেই সময়টুকুর জন্য শিবা এবং শিবার সঙ্গীদের জামিন নামঞ্জুর করা হলো। এবং পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে শিবা চৌধুরীকে 7 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। আজকের মতো এই কোর্ট মুলতবি রাখা হলো। চল 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 চল। ওকে নিয়ে আসুন। ইয়েস স্যার, চলো। অনেকবাবু, এটা কি হলো বলুন তো? এতগুলো লোক আসলো, এত কিছু বলে গেল, তারপরেও শিবাকে ছাড়ানো গেল না। বৌঠান প্লিজ একটু ধৈর্য রাখুন। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন। আমি শিবাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। আর মাত্র তো 7 দিনের ব্যাপার, কিন্তু তার আগে আমায় কিছু ব্যবস্থা নিতে হবে। কিছু কাজ বাকি আছে আমার, আপনি প্লিজ চিন্তা করবেন না।
চিন্তা করবেন না, 7 দিনের জন্য ওকে আবার পুলিশ কাস্টাডিতে পেয়ে গেছি। এরপরে যখন 7 দিন বাদে কোর্টে প্রডিউস করব, তখন যা হাল হবে, এমনিতেই কাজ হাসিল হয়ে যাবে। একদম চিন্তা করবেন না, বুঝলেন? ঠিক আছে, রাখছি। ওকে, গ্রেট। বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। কেন, কি হয়েছে? কার এমন ফোন হলো যে হঠাৎ করে তুমি এত খুশি হয়ে গেলে? খুশি হব না? খবরটাই তো এমন। আজকের মতন হিয়ারিং শেষ। শিবাকে আরো 7 দিন পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। শ্যামা চৌধুরীর খেলা তো এবার শেষ।